রেখেছি, একে শরিয়ত, তরিকাত, মারিফাত, হাকিকাত সব আছে। এটা সমুদ্রের মতন। হযরত দেহলি হুজুরের একটা ওয়াজ ছিল, দিল্লির দরবারে চীন দেশ থেকে একজন সাধু আল্লাহর ওলি উড়ে এসেছিলেন 2.5 কদমে ভারতে। তখন দাদা পীর চিন্তা করছেন, আরে এত বড় আল্লাহর ওলি চীন দেশ থেকে 2.5 কদমে উড়ে চলে এলেন। এই ভাবতে ভাবতে উনি যখন ঘুমিয়ে গেছেন তো দেখছেন গৌসে খুলনা, পৃথিবীর যেখানে সূর্য উঠে ওখানে একটা কদম আর ডুবে ওখানে একটা কদম, দুই দিকে দুটো পা দিয়ে দাঁড়িয়ে বলছেন আলিমউদ্দিন, বিলায়েত প্রাপ্ত কামেল ওলিদের জন্য 2.5 কদম নয়, 1 কদম থেকে আর 1 কদমেই শেষ। কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। মাকামাতে আজিজি কিতাবের মধ্যে লেখা আছে, উনি দিল্লি সফর করছেন, তো একজন হিন্দু মায়ের ছেলে, 3টে ছেলে ছিল, 4টে ছেলে, 3টে মারা গিয়েছে। 14-15 বছর হয়, সাপে কেটে মারা যায়। 4 নম্বরের ছেলে, তখন উনি পালকিতে করে সফর করছেন দিল্লিতে, আর ওই মা ছেলেটা 4 নম্বরের ছেলেটা 14 বছরে মারা গিয়েছে সাপে কেটে। এখন ব্রাহ্মণ ঠাকুর ওকে নিয়ে যে পোড়াবে, তো মায়ের জান বলছে আমার সব ছেলে চলে গেল, এই ছেলে আর একদিন রেখে যাও নিয়ে যেন। মায়ের কাঁদনের জ্বালায় রেখে দিয়েছে, 3 দিন মরা ছেলে। আর ওই পথ ধরে উনি চলে যাচ্ছেন, কয়েকজন ঠাকুরও দাঁড়িয়েছিল, আর লোকজন দেখে বলছে উনি কে? একজন বললো উনি মুসলমানদের পীর বাবা। যেমনই শোনা ওই মা ছুটতে ছুটতে, বাবা দাঁড়ান, বাবা দাঁড়ান। কোথাও উনি বসে খুলনা বলছেন, এই দাঁড়াও, আমাকে নামাও তো। নামলেন, আর ওই মা ছুটতে ছুটতে গিয়ে একবার 60 হয়ে পড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে, বাবা তুমি আমার বাবা, আমার ছেলে মারা গিয়েছে, 4টে ছেলে, এর মধ্যে এটাই ছোট, সাপে কেটে মারা গিয়েছে, আমার ছেলেটাকে একবার দেখো না। মায়ের কাঁদন, উনি ফিরে হাঁটতে লাগলেন। চলো গিয়ে দেখছেন কাফন পরা আছে, মারা গিয়েছে। ঠাকুররা সব দাঁড়িয়ে, ব্রাহ্মণরা তো বলছেন, ও ঠাকুর মশাই ছেলেটা কি হয়েছে? বলে বাবা মারা গিয়েছেন। মারা গিয়েছে তো দেখি কাফনটা খুলো তো। যেমনই খুলে দিয়েছে, যেমনই চোখে কপালে হাত দেওয়া আর চোখটাকে খুলে তাকিয়ে দেখা। আরে ঠাকুর মশাই আপনি বললেন মারা, এই ছেলে তো জিন্দা, দেখো তো দেখো তো। এই উঠো উঠো, সঙ্গে সঙ্গে ছেলে উঠে বসলো। আরে জিন্দা মানুষ তোমরা পুড়িয়ে দাও নাকি? বাবা তো 3 দিন আগে মারা গিয়েছে। মারা গিয়েছে, উঠলো কি করে? সঙ্গে সঙ্গে হাত জোর করে এরকম করে বলছে, তুমি ভগবান। এখনো আছে বাংলাদেশে ওই সময় 3 লক্ষ হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একটা কালীর মন্দিরে ঢুকে এক হিন্দু ছেলে মুসলমানের সঙ্গে দাঙ্গা লাগাবে, তো তখন উনি দিল্লি থেকে খেলাফত নিয়ে বাংলাদেশে এসেছেন। তো ওই কালীর মন্দিরে গিয়ে গরুর ট্যাং নিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, কোন কসাইয়ের কাছে পেয়েছে, হিন্দু ছেলে। তাহলে মুসলমান ছাড়া কেউ করবে না, হিন্দুদের ধারণা তো তাই হবে। গড়ে ঝুলিয়ে দিয়েছে, কালীর গলায় একবারে বড় ট্যাং ঝুলছে, আর ঠাকুর মশাই ভোরবেলাতেই ঢুকছে, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, এই করতে করতে যে দেখছে, আরে করেছে কালীর গলায় গরুর ট্যাং, ছুট। লোকজনকে চিৎকার করে ডাকতে লাগলো, লোক হাজির হয়ে গেল। অনেক হিন্দু ভাইরা এসে দেখে এ তো কোনো মুসলমান করেছে, সঙ্গে সঙ্গে থানায় খবর দিল। পুলিশ এসে দেখছে সত্যি তো। তাহলে এখন আসল আসামি না ধরতে পারলে তো হয় না। হিন্দু ভাইরা তো রেগে লাল, এদিকে মুসলমানরাও, আমরা তো কেউ করিনি, অকারণে কাকে তুমি মারবে? দিয়ে 2 পক্ষই রেডি, কাটাকাটি, একবার রক্তের বন্যা হয়ে যাবে। এই সময় একজন খবর দিল, দিল্লির থেকে একজন এসেছেন আল্লাহর ওলি শাহ গৌসে খুলনা আব্দুল আজিজ নকশবন্দি মুশাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর ওলিগণ বলে দিতে পারবেন, চিনিয়ে দিতে পারবেন এই আসামিটা আসল কে, তাকেই শাস্তি দেওয়া হোক। তো চলো, তো ওনার কাছে গিয়ে বলছে, হুজুর চলেন আসামিটা ধরিয়ে দেন। বলে কিসের আসামি? বলে কালীর গলায় গরু ঠ্যাং ঝুলিয়ে দিয়েছে কি? কালীর গলায় গরুর ট্যাং ঝুলিয়ে, কালী তো দেখেছে, ওই তো বলতে পারবে কে ঝুলাইছে। কালী তো মাটির মূর্তি হুজুর, বাবা ও কথা বলে নাকি? আরে ওকে জিজ্ঞাসা করতে পারলেই বলবে। তাহলে আপনি জিজ্ঞাসা করবেন, আমরা শুনবো। তো চলো, এই কথা যদি শুনে তো বলে নসিপুর বালুমাটির লোক থাকবে যে ওই ইসলামপুরের মন্দিরে কোনো বাবা এসে কথা বলাবে কালীকে, এই চত্বরে একবার ডোমকুল থেকেও লোক চলে আসবে, আসবে না দেখার লেগে? তো হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে।
এই যে কালী কথা বলবে, গরুর ট্যাঙ্কে ঝুলাইছে, উনি ঢুকেই বলছেন কালী তোর গলায় গরুর ট্যাঙ্কে ঝুলাইলো, তো মূর্তি কথা বলে? দ্বিতীয়বার বলার পরে বলেনি, তৃতীয়বারে একদম কালী বল তোর গলায় গরুর ট্যাঙ্কে ঝুলাইছে, শুনতে পেয়েছিস না? কাঁপতে 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 একবারে মানুষের আকার ধারণ করে বলছে আমার গলায় গরুর ট্যাঙ্ক ঝুলাইছে রাত 3টার সময় ও আনন্দ নামে অমুকের বাড়িতে অমুকের ছেলে হিন্দু। তখন পুলিশদেরকে বললেন শুনলেন কে করেছে? বললেন শুনে নিয়েছি। ওই সময় হিন্দু ভাইরা বলবে না, কি বলবে? আরে মুসলমানদের পীর বাবা তোকে কালী মুখে কথা বলাইলো, তো গসে খুলনা বলছেন তোকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, প্রথমবার করলাম বললি না, তো আপনাকে দেখা গলা শুকিয়ে গেছিল, পানি খেয়ে কথা বললাম। সাংঘাতিক ব্যাপার না? এই কারামাতটা খাজা বাবার জীবনীতেও আছে। এক পূজারীর মেয়ে বলছে আজ আমি পূজা দিতে যাব। খাজা বাবা তখন হিন্দুস্তানে এসেছেন, তো বলছে না রে মা পূজা কিভাবে দিতে হয় তুই জানিস না? বলছে তালপাতা বেলপাতা ফুলপাতা সব নিয়ে যাও, কলা আপেল এইসব আর দুধ। তো বলছে কোনটা দিতে হয় কোনটা দিতে হয় না তা তো তুই জানিস না, কোথায় গন্ডগোল বাঁধিয়ে ফেলবি, শেষে আমার বদনাম হবে। যে না আমি যাবো, না হলে আমাকে দুধটাও দাও, দুধ খাওয়াবো। ও জোর করে নিয়ে চলে গেছে পুজো দিতে, যে দুধ মুখে ধরে আছে, পাথরের মূর্তি, দুধ খায় খাইবেন না কোনোদিন? তো ও ভাইচার মেয়েটা 15 বছরের মেয়ে, বোধহয় দুধ খাই ঠাকুর, লেখা লেখা খাই না, তাহলে আমি পাপি, তার লেগে খাবি না। মাথা ঠুকতে লেগেছে মূর্তির পায়ে, মাথা কপাল ফাটিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে খাজা বাবা যে ছিলেন ঢুকে বলছে আরে মা তুমি কাঁদছো কেন, এই অবস্থা কেন? তো আমার বাবা রোজ পূজা দিতে আসে, দুধ খাই কলা খায়, আজ আমার হাতে খাবে না, তার মানে আমি পাপি, জীবনই থুবো না। খাজা বাবা বলছেন এই শুনতে পাচ্ছিস না কি করছে মেয়েটা, তোকে পূজা দিতেছে, খা যাও তুমি খাওয়া, এবার খাবে। যেমনই মূর্তির কানটা ধরেছে খাজা বাবা, আর ও দুধটা মুখে দিয়েছে, চ চ করে দুধ সব খেলে। আর তখন আনন্দ, তাহলে আমার পাপ খন্ডে গেছে, পাপ খন্ডে গেছে। বাড়ি গিয়ে বলছে আজ আমি দুধ খাইয়েছি, আমার পাপ মোচন হয়ে গেছে। বাবা দুধ খাওয়াচ্ছ তো? বলে হ্যাঁ। গ্রামের এলাকার পাড়ার মানুষ শুনে কি বলবে? হ্যাঁ মিথ্যা কথা। বলছে না খাইয়েছি, খাইয়েছো? হ্যাঁ কাল দিয়ে খাওয়াবা দেখবো। চলো পরের দিন আবার এসছে, খাজা বাবা তো আর নেই। যে বলছে যে লে দুধ খা, সবাই দেখবে। আর খাই না, খা খাই না। কই লোকজন বলছে কই খেয়েছে, কই তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না? তখন বলছে খাবি তো খা, না হলে কালকার ফকির বাবা কাবা ডাকবো। যেই বলা চা চা করে আবার টানতে লেগেছে। লোকজন অবাক হয়ে গেল, ফকির বাবা কে রে মা? তো বলছে কালকে একজন পাগড়িওয়ালা এসেছিলেন, উনি কান ধরা আর ভয়ের জ্বালায় দুধ খেয়েছেন, আজকে খেয়েছেন না। তো বলে চলো দেখবো কোথায় আছে। খুঁজতে লাগলো, যে দেখছেন তো খাজা বাবা এক জায়গায় বসে আছেন। তো বলছেন এই সেই ফকির বাবা। ওখানে হিন্দু ঠাকুরেরা কিছু যজ্ঞ করছিল আগুনে। তো উনি বলছেন একে কি পূজা করছেন? তা বলে এই অগ্নিদেবতা আমরা পূজা করছি, আমাদেরকে নরক থেকে বাঁচাবে। যদি নরক থেকে বাঁচাইতে এখনই কিছু দিয়ে বাঁচান তো দেখি। দেন আপনাদের গ্রন্থটা ফেলে দেন দেখি। যেই ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যে গ্রন্থ যখন বাঁচালো না তা আপনাদেরকে বাঁচাবে কি? আপনাদেরকে পুড়িয়ে দেবে? আরে এ খোদা নয়, এ ভগবান সৃষ্টিকর্তা নয়, এগুলোই তো শিরক। আমার জুতোটাকে পোড়াতে বলেন তো, যে জুতো ফেলে দিয়েছিলেন খাজা বাবা, আগুন নিভিয়ে গেল, জুতো পুড়লো না। হিন্দুস্তানের ইতিহাস ইনি হিন্দল ওয়ালি খাজা আজমিরি গৌসে সঞ্জলি রহমতুল্লাহ আলাইহি। তাহলে খাজা বাবার পাওয়ার যদি এই হয়, তো মাওলা হাসান হুসাইনের পাওয়ার কত হতে পারে? মাওলা হাসান হুসাইনের পাওয়ার যদি এরকম হয়, তো মাওলা আলীর পাওয়ার কত? মাওলা আলীর পাওয়ার যদি এরকম হয়, তো আল্লাহর নবীর পাওয়ার কত? আর নবীর পাওয়ার যদি এরকম হয়, তো আল্লাহর পাওয়ার কত? ইনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর খোদা, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। তাই সাহাবী লিখেছেন মানকাবাতে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালুকা মিন তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাসাউ ওয়া আহসানু মিন কালাম তারা
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার পৃথিবীর কোন চোখ দেখেনি, কোন মা এরকম সন্তান জন্ম দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত আয়েব থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো আয়েব নাই, পাপ নাই। আপনাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছে যেভাবে আপনি চেয়েছেন, আল্লাহ ওইভাবেই তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর হাকিকাত জানে না, জানতে গেলে পীর মুর্শিদ ওলিয়া উলিয়া গৌস কুতুব দরকার। নবীর হাকিকাত স্বয়ং জিবরিলও জানে না, আল্লাহই জানে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর নবী জিবরিল আমিন বলছেন, হুজুর আজকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার আসল রূপটা দেখান। আল্লাহর নবী বলছেন, জিবরিল তোমার আসল রূপ দেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমার আসল রূপ দেখা হবে না। বলে কেন? আমার ডানাটা এত বড়, আর 300 জোড়া পাখা, 600টা পর, 60 করতে গেলে দুনিয়া ছোট হয়ে যাবে, তার জন্য এখানে দেখানো সম্ভব নয়। বলে কোথায় দেখাবা? বলে 7 আসমানের উপরে সিদরায় যেতে হবে। চলো সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানে জিবরিল আমিন ডানা 60 করলেন। নবী বললেন, দেখলাম। দেখলেন হুজুর? হ্যাঁ দেখলাম। এবার আপনারটা দেখান তো আসল রূপ। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমার আসল রূপ দেখতে গেলে তুমি সিদরা পার হয়ে একটু ভেতরে ঢোকো। আছে দুনিয়ার বুকে কোন মৌলভী সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস, সাইকুল হাদিস? জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাবে তাফসীর করেছেন। মাদারিজুন নবুওয়াত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন। যত মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন ইজাম সবাই লিখেছেন যে আগার ইকসার মুই বরদার ফারাম ফারুগে তাজাল্লি বাজা সুদা ভারাম। ওই দিন জিবরিল আমিন এক সময় বলেছিলেন আল্লাহর নবীকে, ওই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভেতরে ডাকছেন, এই যে সিদরাতুল মুনতাহা, এখান থেকে বর্ডার দেওয়া আছে, যদি জাররা পরিমাণ আমি জিবরিল ভিতরে ঢুকে যাই তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিল পুরো ছাই হয়ে যাব। তখন নবী বললেন, ইয়া জিবরাইল, এ জিবরিল শোনো, আল্লাজি বাসানি লাম ইয়ালাম হাক্কি হাকিকাতান বিল গায়রি রাব্বি। আমি নবী মুস্তাফার হাকিকাত দুনিয়ার কেউ জানে না, তুমিও জানো না, আমার জন্মদাতা বাপ মাও জানে না। আমার হাকিকাত আমার আল্লাহ জানে, আল্লাহর হাকিকাত আমি নবী মুস্তাফা জানি। তাইলে তুমি বাস করো নসিপুরে, গোটা দুনিয়ার খবর থোড়ি জানো। আজ এখানে রাত 11টা, কটা বাজলো? রাত 11:18। আমেরিকায় এখন দিন 11টা। এখানে রাতে তো ওখানে দিন। তাহলে দুনিয়ার খবর আরো এরকম বহু দেশ আছে যার খবর তুমি জানোই না। তারপরে থেকে এমন জায়গা আছে 0 পয়েন্ট, ওখান থেকে কোনো জিনিস, ওই পাহাড় থেকে এরকম করে একটা রুমাল ফেলে দেন, ঘুরে আপনার কাছে আসবে। একটা ছাতা ফেলে দেন, ঘুরে আপনার কাছে আসবে। একটা মোবাইল ফেলে দেন, আবার ঘুরে আপনার কাছে আসবে। ওদিকে যাবেই না, ওখান থেকে 0 পয়েন্ট। মানে ওধারে কি আছে আর কেউ জানে না। বারমুডা ট্রায়াঙ্গেল চিহ্নিতকরণ করা আছে। বিশ্বের এখনো পর্যন্ত 60 থেকে 65 খানা জাহাজ গিয়েছিল, ফিরে আসেনি। উড়োজাহাজ গিয়েছে, জলজাহাজ গিয়েছে, ওখান থেকে ফিরে আসতে পারেনি। কি আছে, কে আছে, আল্লাহই জানে। বারমুডা ট্রায়াঙ্গেল। তাহলে এই গোটা দুনিয়ার যিনি মালিক তিনি আল্লাহ, এসব তৈরি করেছেন। এরকম দুনিয়া কত আছে, গ্যালাক্সি কত আছে। মৌলভী সাহেব তুমি তার খবর রাখো না, একজন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করো, সে বলে দিতে পারবে যে এই পর্যন্ত আমরা জানি, বাকিটা জানি না, বলতে পারবো না। তাহলে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কত মহান। সেই আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলে ডাকে, তিনি কেমন হবেন? যিনি ইশারা করলে দুনিয়ার আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। 2 বছরের শিশু সন্তান আল্লাহর নবী মায়ের উদরে আছেন, চলে যাচ্ছেন কোথায়? কুয়া থেকে পানি আনতে। এদিকে গাছপালা, এদিকে গাছপালা, বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা চিন্তা করছেন আওয়াজ কোত্থেকে আসছে,
এখানে তো মানুষজন নাই, কোনো কিছুই নাই, গাছের ভেতর থেকে লতাপাতার ভেতর থেকে আওয়াজ আসছে। আবার যাচ্ছেন, দেখছেন তো প্রখর রোদ, মরুভূমির বালি, আকাশ দিয়ে পাখিরা উড়ে আসছে।